বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। শনিবার 11 অক্টোবর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শুক্রবার 10 অক্টোবর রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরান। অনুষ্ঠানটি অত্যন্ত ঘরোয়া ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়, যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইশরাক হোসেনের বাগদান হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল 4 আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশের রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি ঢাকার অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং দেশের রাজনীতিতে নতুন প্রজন্মের মধ্যে অন্যতম আলোচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ব্যারিস্টার নুসরাত খান একজন শিক্ষিত ও মার্জিত তরুণী। তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত আছেন। তার বাবা নূর মোহাম্মদ খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু করে জিয়াউর রহমানের সরকারের সময় পর্যন্ত সক্রিয় রাজনীতিতে ছিলেন এবং টাঙ্গাইল জেলার একজন সম্মানিত রাজনৈতিক নেতা হিসেবেও পরিচিত। বাগদান অনুষ্ঠানে ইশরাকের মা ইসমত হোসেন, কনেপক্ষের বাবা নূর মোহাম্মদ খান এবং উভয় পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। দুই পরিবারই জানিয়েছেন, অনুষ্ঠানটি সম্পূর্ণ পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে এবং বিয়ের আনুষ্ঠানিকতা পরবর্তীতে সম্পন্ন করা হবে। ইশরাকের মা ইসমত হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করেছি। সবার কাছে দোয়া চাই যেন তারা দুজন সুখী দাম্পত্য জীবন কাটাতে পারে। একইভাবে কনেপক্ষের বাবা নূর মোহাম্মদ খান বলেন, আমাদের দুই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় হলো এই বন্ধনে। আমরা সবাই তাদের জন্য শুভকামনা জানাই। রাজনৈতিক মহলেও এই খবর নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপি ও অন্য রাজনৈতিক অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এরকম আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।